রাসূল যখন দিনের দাওয়াত দেন, কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট থেকে তোমাকে আমরা দেখছি তুমি কেমন কি করো না করো, এখন তুমি যে কাজটা শুরু করছো আমাদের মনে হয় তোমার ভিন্ন কোনো চিন্তা আছে কি। তোমাকে আমরা তিনটা প্রস্তাব দিই, তিনটা প্রস্তাবের তিনটাই মানতে পারো অথবা যে কোনো একটা মানতে পারো কি। এই তিনটে প্রস্তাবের ক্ষেত্রে দেখো আমাদের মনে হইতেছে তোমার মধ্যে নেতৃত্বের একটা লোভ সৃষ্টি হয়েছে, মানে তুমি চাও আরবের নেতা হইতে, তুমি তো নতুন ধর্ম চালানোর দরকার পড়ে না। তো আমি কাজের দ্বারা আছে সবাই বলতেছে যে আমরা তোমাদের প্রস্তাব করতেছি, তুমি যদি নেতৃত্ব চাও, এটা কিন্তু আরবের লিডাররা বলতেছে, তুমি যদি নেতৃত্ব চাও আমরা আরবের নেতারা তোমাকে নেতা মেনে নিলাম, আমরা আরবের সমস্ত নেতারা তোমার কি মানবো, নেতা মানবো, তুমি ধর্মের দাওয়াত বাদ দিয়ে দেবো। এক নাম্বার। দুই নাম্বার, তুমি যদি সম্পদ চাও আমরা তোমাকে কথা দিচ্ছি আরবের সবচেয়ে সম্পদশালী তোমাকে বানাই দিব, আমাদের যে সম্পদ আছে এর থেকে একটা একটা অংশ দিয়ে তুমি বড় হয়ে যাবে। তো হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট এই শব্দগুলো আসছে যে তোমাকে আমরা আরবের শ্রেষ্ঠ সম্পদশালী বানাই দিব, তুমি ধর্মের দাওয়াত বাদ দিয়ে দেবো। দুই নাম্বার। তিন নাম্বার যে প্রস্তাবটা দিছে যে সাধারণত মানুষের চাহিদা থাকে একটা সুন্দর একটা নারী, যেন সবচেয়ে সুন্দর একটা নারী সে পায়। যদি তুমি চাও তাহলে তুমি বলো আরবের শ্রেষ্ঠ সুন্দরীকে আমরা তোমাকে দিয়ে দেব। তিনটা প্রস্তাবের কোনটাকে ফালানোর মতো বলেন? নেতৃত্ব কে চায় না, নেতা হইতে চায় না আমরা ভাই বলেন। যদি আমাদের কাউকে বলে যে সিদ্দিক তোমাকে বানাই দিব, অনেক বিশাল কিছু সাধারণ ভাবে, আর সিদ্দিক না আরবের নেতা বানাই দিব। আর সম্পদশালী, এই সম্পদের জন্য তো আমাদের দিন রাত সবকিছু শেষ করা। সুন্দরী নারী, স্বাভাবিকভাবে মানুষের চাহিদা আছে। এই তিনটা প্রস্তাব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ভুল করতেছো। আমি না নেতা হতে চাই, আমি না সম্পদ চাই, আমি না সুন্দরী নারী চাই, আমি কি চাই? আমি চাই আল্লাহর জমিনে বিধান চলবে কার? বলেন। আমি শুধু আল্লাহ রাসূল বলছেন আমি এতটুকু চাই যে এই জমিন কার, বিধান চলবে কার? আমি এতটুকু চাই, কিন্তু আমাদের কিচ্ছু দেওয়ার দরকার নাই। তোমরা 33 কোটি দেবতা এবং কাবা শরীফের ঘরে, কাবা শরীফের মধ্যে যে 360টা মূর্তি ঢুকাইছ, এই মূর্তিগুলো বের করে তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু এতটুকু না। আল্লাহ রাসূল বলতে শোনো, আমাকে বলছে না নেতা হইতে সম্পদ চাইতে দরকার নাই, তোমরা শুধু এই কালিমাটা বলো, বললে আরব আজম এই সব কিছুর নেতৃত্ব তোমাদের পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। তোমরা তো শুধু আমাকে কি দিবা, আরবের নেতৃত্ব দিবা। আমি তোমাদেরকে প্রস্তাব করতেছি তোমরা এই কালিমাটা বলো, শুধু আরব না, আজম বলতে আরবের বাইরের রাষ্ট্রগুলো, তাহলে আরব আজম সমস্ত রাষ্ট্রের ক্ষমতা তোমাদের পায়ের নিচে চলে আসবে। আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে, তারা প্রস্তাব নেয়নি। পরবর্তীতে ইতিহাস সাক্ষী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। আরব ছাড়াও আজমের শাসক কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রাসূলের কথা সত্য ছিল।